আপনার নির্বাচনী ইশতেহারে কোন শর্তগুলি, কোন বিষয়গুলি আপনি সংযুক্ত করবেন যাতে করে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় এবং আপনাকে ভোট দানে উৎসাহিত হয়? না, এটা শুধু আমার প্রতি আকৃষ্ট হওয়ার ব্যাপার না। আমি আ আপনার আ নির্বাচনের প্রতি আরকি। আমি আমি বলছি, আমি আপনার উত্তরটি দিচ্ছি। এটা শুধু আমাকে আমার প্রতি আকৃষ্ট হওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে আমি মানুষকে আহ্বান করছি আমাকে সমর্থন করতে, ধানের শীষে ভোট দিতে। তো তাদের ম্যান্ডেট তো আমি নিতে চাই তাদের জন্য কিছু কাজ করার জন্য। তো আমার আইন প্রণয়নের কাজের সাথে, সাথে আমরা এখন যেভাবে এই মেম্বার অফ পার্লামেন্ট পজিশনটাকে যেভাবে ইভলভ করেছি এই দেশে, সেখানে আসলে বাস্তবিকই উন্নয়ন প্রকল্প বা উন্নয়ন চিন্তাধারা পুরোটাই এই সংসদ সদস্য পদের সাথে সম্পর্কিত। যে আমি সিলেটের যে সমস্যাগুলি মেটানো আমার প্রায়োরিটি থাকবে, সেগুলি একটা হচ্ছে আমরা সরকারিভাবে বিভিন্ন নীতি সহায়তা দিয়ে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করব। যাতে সিলেটের মধ্যে একটা ম্যানুফ্যাকচারিং হাব ডেভেলপ হয় এবং আমাদের শিক্ষিত, অল্প শিক্ষিত উভয় শ্রেণীর জন্য কাজের সুযোগ সৃষ্টি হয়। এবং এইটার সাথে যত সন্নিহিত সার্ভিস ইন্ডাস্ট্রি সেটা স্বাভাবিকভাবেই যদি আমি ম্যানুফ্যাকচারিং বেসটা করতে পারি স্বাভাবিকভাবেই সেগুলির বিকাশ ঘটবে। দ্বিতীয়ত সিলেট আমরা বলি না যে এটা ল্যান্ড অফ সিনিক বিউটি। জি, আপনিও তো সিলেটি। তো কিন্তু মুশকিল হচ্ছে আমাদের এখানে চা বাগান আছে, জি। জলপ্রপাত আছে, নদী, নালা, খাল, বিল সবই হাওর সবই আছে। কিন্তু ট্যুরিজম রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার গুলি নাই। তা আমার সেক আরেকটা প্রায়োরিটি হবে এই ট্যুরিজম রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার গুলি ডেভেলপ করা। যাতে প্রথমত দেশি এবং পর্যায়ক্রমে রিজিওনাল টুরিস্টদের এখানে অ্যাট্রাক্ট করা। তৃতীয়ত আমাদের যেইভাবে আমরা মানে ওভার টাইম আনএমপ্লয়েড একটা জনগোষ্ঠী তৈরি করেছি। এটা জি। সিলেটের বেলাও আরো বেশি সত্যি। হুম। তা আমার শুধু ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে না। ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট আপনি অ্যাট্রাক্ট করলেও একদম 0 ডে 1 থেকে একটা ইন্ডাস্ট্রি গিয়ে সেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হতে অন্তত ১.৫-২ বছর সময় লাগবে।